কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল। মুসলমানেরা কি জাতি? খায়রে উমাম, ইমামে আকওয়াম। পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না। ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয়। আদেশ আর অনুরোধ এ দুটো কি এক জিনিস? আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস? আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয়। আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না, অনুরোধ জানাতে হয়। গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই। এটা হলো অনুরোধ, এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মা'রুফ, আমর, হুকুম, অর্ডার। অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। মোল্লা কো জো মিলা হ্যায় মসজিদ মে সেজদে কি ইজাজত, মোল্লা কো জো মিলা হ্যায় মসজিদ মে সেজদে কি ইজাজত, নালায়েক সমঝতে হ্যায় यही ইসলাম কি আজাদ। মৌলভী সাহেব মসজিদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি। ডিসি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দে অস্থির হয়ে যায়। আরে বাপরে, ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন ওয়ালাদ দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। আল্লাহর দিকে যে ডাকে সেই ওমান দা ইলাইহি, হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস, ইনসাফ কায়েম করে। ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদের রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন, সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন। আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে গান আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি? বিশ্বাস করুন, আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন, আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি? পুঁজিবাদের দিকে ডাকি, জাতীয়তাবাদের দিকে ডাকি, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি। আমরা কার দিকে ডাকি? ধর্মনিরপেক্ষ। আমার বন্ধুগণ, মজা তো এখানেই, মজা তো এখানেই। আল্লাহর কথা বলায় যত মজা, এত মজা পৃথিবীতে আর কোথাও নাই। আমি নেতার প্রশংসা করব কখন? আমি তো আমার আল্লাহর প্রশংসা করি, শেষ করতে পারলাম না। আহা, আমার আল্লাহ কত বিরাট, কত বড়, কত মহান, কত আযীম। আল্লাহু আকবার।
কত মহান তিনি। সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো। যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না। মুসলমানের সন্তানেরা, তোমরা কথা বলতে পারো না, তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা, আমার শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহিত, শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত। সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না। এমন রাজনীতির কপালে আগুন লাগুক। আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি? চিল্লায় বলতে হবে, কি শুনেছি? আমার আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? সুতরাং বঙ্গভবন, পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, আর এরপরে সে নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি হচ্ছি মুসলমানদের একজন। আমি মুসলমান তা বলছে না, কিন্তু কি বলছে? আমি মুসলমানদের একজন। এই আয়াত নাজিল হলো কখন? যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছিল। মুসলমানদেরকে চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শোয়েছে। আগুনের আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে একদিন হযরত ওমর বলেছিলেন, খুবাইব, তোমার পিঠের এমন অবস্থা কেন? কোমরটা এরকম চিকুন, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন? তিনি বললেন, ওমর ভাই, তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, না খাওয়ায় রেখেছে। তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারলো না, তখন আগুন জ্বালালো, আংটা আগুন বিছায় দিয়া আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো। আগুন পুড়ে পুড়ে গোশতের মধ্যে ঢুকলো, গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল। সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ, ব্যাঘ্র, হিংস্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, সেই পজিশনে, ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে, ইন্নানি মিনাল মুসলিমিন, যে মুসলমানগুলারে তোমরা পিটাও, আমি ওদের একজন মুসলমান। কত বড় সাহসের কথা! যাদেরকে মারতেছো, পিটাইতেছো, আগুনের উপরে রাখতেছো, আমি তাদেরই একজন মুসলমান। সুবহানাল্লাহ। এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলেছিলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। তিনি কাবা শরীফের ছায়া আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব বিন আল-আরিত সেখানে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন, হুজুর উঠে বসলেন আর বললেন, দেখো, তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল। এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল, তাদেরকে কাফেরেরা তাদেরকে ধরতো, তাদের জন্য গর্ত খনন করত, তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত ডাবাই দিত। সুম্মা ইউতা বিল মানশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি,
এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাই দিতে পারে না। ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর, আল্লাহর নামে কসম করে বলছি, এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা যাবে, সওদাগরেরা যাবে, টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না। সুবহান সুবহান, আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না। এরকম সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, আমি নবী কসম করছি এমন সময় আসবে। রাসূলুল্লাহ ওয়াদা করেছিলেন। সেরকম সমাজ আসছিল না আসে নাই? আসছিল কিনা জোরে গণ? আসছিল। আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না। এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে। এই শহরে বড় বড় বিল্ডিং আছে না? আছে কিনা? এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়েত নিতে পারেন। বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন কি? বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন, বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই? মাটির তলে যে ইটগুলি গেল, সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না, আমরা উপরে থাকবো, যাতে করে বার্জারের রং আমার গায়েও লাগে, এটা যদি বলতো, তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো? বিশাল একটা বিল্ডিং, 100 তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদফুন হতে হয়েছে। তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল, তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল। ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই, ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই, আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে। এরকম শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইমারত গড়বে, নইলে হবে না। শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে। আছে আপনাদের শাহাদাতের তামান্না? আছে বন্ধুগণ। কোরআন শরীফের এই তাফসীরের মাহফিলে আমরা সব সময় হক কথা বলি, ঠিক কিনা? 20 বছরের ইতিহাস তার সাক্ষী। দেশি বিদেশি আন্তর্জাতিক দুনিয়া মুসলিম নির্যাতনের, মানবতা নির্যাতনের বিরুদ্ধে আমরা কোরআনের মাহফিল থেকে কথা বলে থাকি, ঠিক কিনা? আমি আগেই বলেছি, আক্ষরিক অর্থে এ মাহফিল কোন রাজনৈতিক দলের মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? আর কোরআনের মাহফিল থেকে যদি হক কথা বলা না হয়, তাহলে হক কথা বলা হবে কোথায়, ঠিক কিনা? আজ দেশের জন্য কল্যাণ হবে, আমরা কল্যাণ চাই, শান্তি চাই। বন্ধুগণ, কোরআনে কারীম বলছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দাও। আর হকের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে। হকের দাওয়াত দিতে গেলে কি আসবে? বিপদ আসবে। সেই বিপদ আসলে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। এই সবর হচ্ছে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য 4 নম্বরের বিষয়। এটা হলো কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে? বলেন না কয়টা? 4টা। তার একটা হলো কি? 2 নম্বরে কি? আমলে সালেহ। 3 নম্বরে কি? হকের দাওয়াত। 4র্থ নম্বরে কি? সবর। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান।
যতটুকুন সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো এরপরে বিক্রি করলে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? পারেন। আল্লাহর বিশ্বাস করেন, আল্লাহ আপনারে বরকত দিবে। আপনার কর্মচারী, দোকানদারে, বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেন। নামাজ রোজা ইত্যাদি করুন। মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না, মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে ভালোবাসো, গরিবদের ভালোবাসো, তাদের অর্থ করি দাও, পয়সা করি দাও, তোমার যা আছে দিতে থাকো। কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে, আর পানি উঠাবেন না কুয়ার পানি পয়সা যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন, আল্লাহ পাক দিতে থাকবেন। আল্লাহ পাক বলেছেন যে সদকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন, আর দান সদকা যারা করে না, জাকাত দেয় না, তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, হালাক করে দেন। এগুলোর দাম নাই, অশান্তি বাড়বে, বউ কথা শুনবে না, সন্তানাদি কথা শুনবে না, মামলা মোকদ্দমা, অশান্তি আর অশান্তি। আর আল্লাহর পথে থাকুন, আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। আমরা বলি আমিন। প্রিয় ভাই, এখন মোনাজাত হবে, মোনাজাতের পর আজান হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো কুমিল্লার ঈদগাহ ময়দানে, বিশাল ময়দান, রাস্তাঘাট, মানুষ উপচে পড়েছে, লাখো জনতা। আমরা গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, সারা জীবন নাফরমানি করেছি, শিরক বিদআত সহ এমন কোন গুনাহ নাই যা কম বেশি আমরা করি নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদেরকে কত কষ্ট করে তারা মানুষ করেছিলেন, আজকে তারা দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা, বিদেশে যদি আত্মীয় স্বজন চলে যায়, মাসে মাসে অথবা প্রতিদিন টেলিফোনে খবরও পাওয়া যায় আমাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বছরের পর বছর, যুগের পরে যুগ, কি অবস্থায় আছে কোনো খবর জানি না। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, গর্ভে রেখে কষ্ট করেছেন, ডেলিভারি করতে কষ্ট করেছেন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে আজ মুসলমানদের বড়ই দুর্দিন, মুসলমানদের পক্ষে কথা বলার লোক আজ আর নাই। আল্লাহ তাআলা, কাশ্মীরের মুসলমানেরা কষ্ট পেতেছে, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, প্যালেস্টাইনি মুসলমানদেরকে অভিশপ্ত ইহুদিরা মারতেছে। আয় আল্লাহ তাআলা, বাগদাদে যে ইরাকে অনেক নবীর মাজার আছে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মাটিতে শুয়ে আছেন, মুসলমানের দেশ। আয় আল্লাহ তাআলা, কাফেরেরা সব ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমান দেশগুলি শেষ করে দেবে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই,
চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর সহ দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ তুমি নিজে সাহায্য করো রব্বুল আলামিন। আল্লাহ আমরা স্বীকার করি আমরা গুনাহগার, আয় আল্লাহ আমরা হাজারবার স্বীকার করি, নত শিরে স্বীকার করি আমরা গুনাহগার, কিন্তু একটা ভালো পরিচয় আমাদের আছে, সেই পরিচয়টা হলো আমরা তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ তাআলা তোমার হাবিবের সাদকায় আল্লাহ তুমি দুনিয়ার মুসলমানদের দিকে রহমতের নজরে তাকাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। কিয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো গলে গলে পড়বে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে। আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন। তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো, রক্ত মাংসের শরীর নিয়ে আমরা আগুনে জ্বলতে পারবো না। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার।